নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অন্নপূর্ণা পুজো। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে এই পূজা পালিত হয়। মনে করা হয় যারা মা অন্নপূর্ণার পূজা করেন তাদের সংসারে কখনো অভাব অনটন থাকে না, অর্থ কষ্টও হয় না, খাদ্যের যোগান থাকে সারা বছর। অর্থাৎ এই পুজো কিন্তু আপনাদের প্রত্যেকের করা উচিত। তাই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালের অন্নপূর্ণা পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পুজোর শুভ সময় কি রয়েছে। এই অন্নপূর্ণা পুজো যেহেতু অষ্টমী তিথিতে হয়, তাই অষ্টমী তিথিতে সন্ধি পুজো বলিদানের শুভ সময় কি রয়েছে এবং অন্নপূর্ণা পুজোর ব্রত কথা বা মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনি হলেন দেবী অন্নপূর্ণা। তিনি শুধুমাত্র মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। তার কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার ভরে ওঠে অন্নে। পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণা দেবী কৈলাস ত্যাগ করেন। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারী। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, ভিক্ষাও মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয়নি। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করেন, ভক্তগণকে মহামারী এবং খাদ্যের অভাব থেকে রক্ষা করেন। চৈত্র মাসে শুক্লাষ্টমী তিথিতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠা ভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর অন্নপূর্ণা পুজো কবে। 26শে মার্চ 2026 বাংলার 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার অন্নপূর্ণা পুজো পালিত হবে। অষ্টমী তিথি পড়েছে 25শে মার্চ 2026 10ই চৈত্র 1432 বুধবার বিকেল 4:47 থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে 26শে মার্চ 2026 11ই চৈত্র 1432 বৃহস্পতিবার দুপুর 2:28। পূজা তিথি অনুসারে 26শে মার্চ বৃহস্পতিবার এই দিনই অন্নপূর্ণা পুজো করতে হবে। এই দিন অত্যন্ত শুভ একটি দিন। এই দিন মা লক্ষ্মীরও পুজোর দিন, তাই এই দিন বাড়িতে পুজো করুন। এই দিন সন্ধি পুজোর শুভ সময় দুপুর 2:04 থেকে শুরু করে দুপুর 2:52 পর্যন্ত, তাই বাড়ির পুজো বেলা 12টার মধ্যে করে নিতে হবে। বলিদানের শুভ সময় থাকছে দুপুর 2:28 মধ্যে। পরের দিন 27শে মার্চ 2026 বাংলার 12ই চৈত্র 1432 শুক্রবার রামনবমী পালিত হবে। রামনবমীর ব্রত যারা পালন করছেন তারা সকাল 12:20 মধ্যে নবমীর পুজো দিয়ে দেবেন, কারণ তারপরই নবমী কেটে যাচ্ছে। বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে পুজো করুন অথবা মন্দিরে পুজো দিন। পূজার পূর্ণ ফল অর্জন করতে অবশ্যই একবার মা অন্নপূর্ণার ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করি মা অন্নপূর্ণার ব্রত কথা। প্রাচীনকালের কথা, কাশীতে বাস করতেন ধনঞ্জয় নামে এক ব্রাহ্মণ। তার স্ত্রী সুলক্ষণা ছিলেন বড়ই গুণবতী ও ধর্মপরায়ণা। তাদের সংসারে সব সুখ ছিল, কিন্তু একমাত্র অভাব ছিল অন্নের। এই দারিদ্র্যই ছিল তাদের জীবনের একমাত্র দুঃখ। একদিন সুলক্ষণা স্বামীকে বললেন, নাথ, কিছু একটা উদ্যোগ করুন, এইভাবে তো সংসার চলে না। স্ত্রীর কথা ধনঞ্জয়ের মনে গভীরভাবে গেঁথে গেল। তিনি সেই দিনেই সিদ্ধান্ত নিলেন, আমি ভগবান বিশ্বনাথ শিবের পুজো করব, তার আশ্রয় নেব। তিনি বসলেন ধ্যানস্থ হয়ে এবং বিনীতভাবে প্রার্থনা করতে লাগলেন, হে দেবাদিদেব মহেশ্বর, আমি তো কিছুই জানি না, কিছুই পারি না। আপনি নিজেই পথ দেখান, আপনি নিজেই রক্ষা করুন। ধনঞ্জয় টানা 3 দিন উপবাস করে ধ্যানে বসে রইলেন। তার এই একাগ্রতা দেখে ভগবান শঙ্কর সন্তুষ্ট হলেন। রাত্রিতে তার কানে শিবস্বরে উচ্চারিত হলো, অন্নপূর্ণা, অন্নপূর্ণা,
অন্নপূর্ণা। ধনঞ্জয় চমকে উঠলেন, কে এই অন্নপূর্ণা? ঠিক সেই সময় এক ব্রাহ্মণ মন্দির থেকে ফিরছিলেন। ধনঞ্জয় তাকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিত মশাই, এই অন্নপূর্ণাকে? ব্রাহ্মণ হাসতে হাসতে বললেন, ধনঞ্জয়, তুমি তো অন্ন না খেয়ে বসে আছো, তাই সর্বদা অন্নের কথাই ভাবছো। যাও, ঘরে গিয়ে কিছু খাও। ধনঞ্জয় ঘরে ফিরে গিয়ে স্ত্রীকে সব কথা বললেন। সুলক্ষণা শান্তভাবে বললেন, নাথ, চিন্তা করবেন না, যে শিব ঠাকুর এই নাম দিয়েছেন তিনি একদিন এর অর্থ জানাবেন। আবার গিয়ে তার আরাধনা করুন। স্ত্রীর পরামর্শে ধনঞ্জয় আবার ধ্যানে বসে গেলেন। সেই রাতে শিব ঠাকুর স্বপ্নে দর্শন দিলেন এবং বললেন, হে ধনঞ্জয়, তুমি পূর্ব দিকে যাও, অন্নপূর্ণার নাম জপ করতে করতে চলো। ধনঞ্জয় ভগবানের নির্দেশ মতো রওনা হলেন। অন্নপূর্ণা অন্নপূর্ণা নাম জপ করতে করতে ফল খেয়ে ঝর্ণার জল পান করে এগিয়ে যেতে লাগলেন। অবশেষে একদিন তিনি দেখলেন চাঁদের আলোয় ঝলমল করছে এক সুন্দর বন। সেখানে একটি বিশাল সরোবর, আর তার পাড়ে বহু দেবকন্যা বসে আছে। তাদের একজন বলছেন, আজ অঘ্রাণ মাসের শুভরাত্রি, আজ মা অন্নপূর্ণার ব্রতের সূচনা। ধনঞ্জয় বিস্ময় হয়ে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবীরা, তোমরা কি করছো? তারা সবাই উত্তর দিলেন, আমরা মা অন্নপূর্ণার ব্রত করছি, যিনি ভক্তের জীবনে অন্ন, সম্পদ ও সুখের অক্ষয় বর দেন। ধনঞ্জয় শ্রদ্ধা ভরে জিজ্ঞাসা করল, হে দেবীগণ, এই ব্রত করলে কি হয়? কে কে এই ব্রত করেছেন? কখন করতে হয়? কিভাবে করতে হয়? আর এর বিধি কি? তখন এক দেবকন্যা কোমল স্বরে বললেন, এই অন্নপূর্ণা ব্রত যে কেউ করতে পারে। যদি 21 দিন পর্যন্ত ব্রত করতে পারো তবে 21 গাঁট দেওয়া সুতো নিয়ে ব্রত করো। আর যদি 21 দিন সম্ভব না হয় তবে একদিন উপবাস করো। আর যদি একদিনও না পারো তাহলে শুধু মা অন্নপূর্ণার কাহিনী মন দিয়ে শোনো, তারপর প্রসাদ গ্রহণ করো। তিনি আরও বললেন, এই ব্রতের দিনে একদম রাগ করো না, মিথ্যে কথা বলো না। যদি কেউ শোনার মতো না থাকে তবে পিপুল গাছের নিচে বসে তার সামনে একটি সুপারি বা ঘৃতকুমারী রেখে একটি প্রদীপ জেলে সূর্য, বরুণ, তুলসী বা মহাদেবকে সাক্ষী রেখে কাহিনী বলো। কাহিনী না শুনে মুখে অন্ন দিও না। যদি ভুলবশত কিছু খেয়ে ফেলো তবে পরের দিন আবার উপবাস করো। ধনঞ্জয় মনোযোগ দিয়ে সব শুনে আবার প্রশ্ন করলেন, হে দেবীগণ, কিন্তু এই ব্রত করলে আসলে কি ফল পাওয়া যায়? তখন তারা একসঙ্গে বলল, এই ব্রত অমোঘ। যে অন্ধ সে চোখে আলো ফিরে পায়, যে পঙ্গু তার অঙ্গ ফিরে আসে, যে দরিদ্র তার ঘর ভরে ওঠে ধনসম্পদে, যে বন্ধা নারী সে সন্তান লাভ করে, যে মূর্খ সে বিদ্যাবান হয়। আর ভক্ত যে মনোবাসনা নিয়ে এই ব্রত করে মা অন্নপূর্ণা তার সব মনস্কামনা পূরণ করেন। ধনঞ্জয় হাত জোর করে বলল, হে দেবীগণ, আমার ঘরেও নেই ধন, বিদ্যা। আমি এক হতভাগ্য দরিদ্র ব্রাহ্মণ, আমাকেও কি ব্রতসূত্র দিতে পারো? দেবকন্যারা হাসতে হাসতে বলল, তোমার মঙ্গল হোক, নাও এই মঙ্গলসূত্র গ্রহণ করো, এই ব্রতের পবিত্র সুদ তোমার জন্য। ধনঞ্জয় তাদের কাছ থেকে সেই সুদ নিয়ে ব্রত করা শুরু করলো। দিন গেলে ভক্তি ভরে ব্রত সম্পন্ন হলো। হঠাৎ দেখা গেল সেই সরোবরের জল থেকে উদ্ভাসিত হচ্ছে এক স্বর্ণের সিঁড়ি, যার প্রতিটি ধাপ মণি মুক্ত জড়ানো। 21 খণ্ড দীর্ঘ সেই সিঁড়ি। ধনঞ্জয় উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। এইভাবে তিনি ধাপে ধাপে সেই স্বর্ণ সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নিচে নেমে যা দেখলেন তাতে তার চক্ষু বিস্ফোরিত হলো। কোটি সূর্যের আলোতে ঝলমল করছে মা অন্নপূর্ণার মন্দির। সামনে স্বর্ণ আসনে অধিষ্ঠিতা মা অন্নপূর্ণা, আর তার সামনে ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহাদেব। চারপাশে দেবকন্যারা চামর দোলাচ্ছে, দেবদূতরা প্রহরায় দাঁড়িয়ে আছে হাতে অস্ত্র নিয়ে। ধনঞ্জয় ছুটে গিয়ে মায়ের পদপ্রান্তে লুটিয়ে পড়ল। চোখ ভরে এলো আনন্দ আর ভক্তিতে। মা তার মনের কথা বুঝে নিলেন।
কিছু বলার আগেই বললেন, হে ধনঞ্জয়, তুমি আমার ব্রত করেছ, এখন জগতে তোমার সম্মান হবে, তোমার জীবনে আর কখনো অভাব আসবে না। এই বলে মা অন্নপূর্ণা ধনঞ্জয়ের জিহ্বায় নিজের বীজ মন্ত্র লিখে দিলেন। অবিলম্বে ধনঞ্জয়ের শরীরে রোম রোমে জেগে উঠল বিদ্যার আলো। এরপর তিনি দেখলেন তিনি আবার কাশী বিশ্বনাথের মন্দিরে উপস্থিত, কিন্তু এখন তার মুখে জ্ঞানের জ্যোতি, চোখে শান্তি, তৃপ্তি। ধনঞ্জয় বাড়ি ফিরে এসে স্ত্রী সুলক্ষণাকে সব কথা বলল। সুলক্ষণা বিস্ময় ও আনন্দে কেঁদে ফেলল। সেই দিন থেকেই তাদের ঘরে ধন সম্পদ, অন্ন আর আনন্দের স্রোত বইতে লাগলো। এককালে ছোট্ট কুঠির হয়ে উঠল সুখের রাজপ্রাসাদ। যেমন মৌমাছি মধুর গন্ধে ছুটে আসে, তেমনি লোকজন ধনঞ্জয়ের ঘরে আশীর্বাদ নিতে আসতে লাগলো। ধনঞ্জয়ের বিদ্যা সম্পদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আপনজন, আত্মীয় স্বজন, দূর সম্পর্কের লোকেরা এসে বলতো, ধনঞ্জয়, তোমার এত ধন সম্পদ, এত বড় বাড়ি, এত সুখ, কিন্তু তোমার কোনো সন্তান নেই, তাহলে তোমার এই ধনসম্পদের ভোগী কে হবে? তারা সবাই সুলক্ষণাকে দোষ দিতে লাগলো। তোমার স্ত্রী সুলক্ষণার থেকে তো কোনো সন্তানই হয়নি, তুমি আবার বিয়ে করো, তোমার বংশ টিকুক। ধনঞ্জয় মন থেকে তা চায়নি, তবুও সমাজের চাপে, আত্মীয়দের কথায় একদিন তাকে দ্বিতীয় বিয়ে করতে হলো। আর সেই দিন থেকেই সুলক্ষণার জীবনে নেমে এলো সতীনের দুঃখ। তবু সে সহ্য করল, মুখে কিচ্ছু বলল না, মায়ের নাম জপ করেই দিন কাটাতে লাগলো। এইভাবে আবার সময় গড়ালো। এলো অগ্রহায়ণ মাস, সেই অন্নপূর্ণা ব্রতের মাস। সুলক্ষণা ধনঞ্জয়কে বলল, এই ব্রতের ফলেই তো আমরা সুখী হয়েছি, এই ব্রত কখনোই বাদ দিও না, এটা মা অন্নপূর্ণার কৃপা, যার কারণে আমাদের ঘরে ধন, শান্তি, সমৃদ্ধি এসেছে। স্ত্রীর কথা শুনে ধনঞ্জয়ও সম্মত হলো। সে সুলক্ষণার বাড়িতে গিয়ে আবার সেই ব্রতে বসল। কিন্তু নতুন স্ত্রী অর্থাৎ দ্বিতীয়া এই ব্রত সম্পর্কে কিছুই জানে না। সে শুধু ভাবছিল, আমার স্বামী এতক্ষণ ধরে কোথায়? একদিন খবর পেল ধনঞ্জয় আবার সুলক্ষণার বাড়িতে গিয়ে ব্রত করছে। তার মনে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। সে ছুটে গেল সুলক্ষণার বাড়ি, রাগে ক্রোধে চেঁচিয়ে উঠল, আমার স্বামীকে তুমি আবার কেমন করে নিজের বাড়িতে ডেকেছ? বাড়িতে হইচই পড়ে গেল। আর হিংসায় উন্মত্ত সেই নতুন বউ ধনঞ্জয়কে টেনে নিয়ে এলো নিজের বাড়ি। ধনঞ্জয় তখন ক্লান্ত অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক সেই সময় নতুন বউ ধনঞ্জয়ের ব্রতের সুতোটা টেনে ছিঁড়ে ফেলল আর সেটাকে আগুনে ফেলে দিল। মুহূর্তেই মায়ের ক্রোধ জেগে উঠল, আকাশে বিদ্যুতের মতো ঝলসে উঠল যেন দেবী অন্নপূর্ণার চোখ। এক নিমিষে আগুন লেগে গেল ধনঞ্জয়ের নতুন বাড়িতে। সব কিছু ভস্ম হয়ে গেল, ধন, গয়না, পোশাক, আসবাব কিছুই রইল না। এদিকে খবর পেয়ে সুলক্ষণা সব বুঝে গেল। সে নিজেই ছুটে গিয়ে ধনঞ্জয়কে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এলো। নতুন বউ লজ্জা, রাগ, অপমানে পিতৃগৃহে ফিরে গেল। সুলক্ষণা ধনঞ্জয়ের পাশে বসে মৃদু হেসে বলল, নাথ, ভয় পেও না, মায়ের কৃপা অপার, তিনি কখনো অন্যায় করেন না। পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। তুমি আবার মায়ের পূজা শুরু করো, তিনি আমাদের সব ফিরিয়ে দেবেন। ধনঞ্জয় আবার সেই ব্রতে বসল, মন প্রাণ উজাড় করে মা অন্নপূর্ণার ধ্যান শুরু করলো। হঠাৎ আগের মতোই সেই স্বর্ণশিরি আবার প্রকাশ পেল সরোবরের জলে। ধনঞ্জয় মাকে ডাকতে ডাকতে নিচে নেমে গেল। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। সে গিয়ে মায়ের চরণে পড়ে গেল। চোখে অশ্রু, মুখে বিলাপ, গলায় আরতি, মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তখন মা মৃদু হেসে বললেন, হে ধনঞ্জয়, এইবার আমি তোমাকে আমার স্বর্ণমূর্তি দিচ্ছি, এটি ঘরে নিয়ে গিয়ে প্রতিদিন পুজো করো, তুমি আবার সুখী হবে। তোমার স্ত্রী ভক্তি ও বিশ্বাসে আমি সন্তুষ্ট, তাকে আমি পুত্রের বরদান দিলাম।
ধনঞ্জয় চোখ খুলে দেখল সেই আবার কাশী বিশ্বনাথ মন্দিরে দাঁড়িয়ে আছে। বুকে শান্তি, মুখে হাসি, মনে মা অন্নপূর্ণার আশীর্বাদ। সে দ্রুত বাড়ি ফিরে এলো। ওদিকে সুলক্ষণা ইতিমধ্যে গর্ভবতী হয়েছে। 9 মাস পর তাদের ঘরে জন্ম নিল এক পুত্র। গ্রাম জুড়ে শুরু হলো আনন্দের ঢেউ। সবাই বলল, মা অন্নপূর্ণা সত্যি অলৌকিক। এখন যারই কোনো মানত, ইচ্ছে বা কষ্ট আকাঙ্ক্ষা থাকতো, সবাই এসে মা অন্নপূর্ণার কাছে মানত করত, আর মা সেসব পূর্ণ করতেন। একদিন গ্রামের এক নিঃসন্তান ধনী সে পুত্র লাভ করলো। সে কৃতজ্ঞতায় মা অন্নপূর্ণার একটি মন্দির নির্মাণ করলো। সেই মন্দিরে মহাযজ্ঞ হলো। মা স্বয়ং বিরাজ করলেন এবং ধনঞ্জয় হলেন সেই মন্দিরের আচার্যের পদ। তার জন্য আলাদা ঘর, সংসারের জন্য সমস্ত বন্দোবস্ত, আর প্রতিদিনের পুজোয় আসা বিপুল দক্ষিণা, সবই এখন তার জীবিকার উৎস। ধনঞ্জয়, সুলক্ষণা ও তাদের পুত্র মা অন্নপূর্ণার কৃপায় সুখে, শান্তি আর ভক্তিতে জীবন কাটাতে লাগলেন। অন্যদিকে নতুন স্ত্রীর পিতার বাড়িতে দুর্দশা নেমে এলো। এক রাতে দস্যুরা হামলা করলে সব কিছু লুটে নিল। তারা ভিক্ষা করে দিন কাটাতে লাগলো। যখন সুলক্ষণা সেই সব খবর পেল, সে দয়ায় ভরে তাদের ডেকে পাঠালো। তাদের আলাদা ঘরে রাখলো, খাবার, পোশাক সবের ব্যবস্থা করলো। মা অন্নপূর্ণা যখন ধনঞ্জয় আর সুলক্ষণার ভাণ্ডার ভরিয়ে দিলেন, তখন শুধু তাদের নয়, পুরো গ্রামের ভাণ্ডারও আশীর্বাদে ভরে উঠল। যেখানে দুঃখ ছিল সেখানে হাসি এলো, যেখানে অভাব ছিল সেখানে অন্নের গন্ধ ছড়িয়ে পড়ল। সবাই আনন্দে একসাথে উচ্চারণ করতে লাগলো, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়।